स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय राम कृष्णाय ते नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। তোমাদের সকলের কুশল সংবাদ ভেবে নিয়েই আজকের এই প্রসঙ্গতে আসছি। তবে একটা কথা প্রসঙ্গে যাওয়ার আগে বলি, দেখো বেশ কয়েকটা দিন হলো তো আমরা একসাথে বসছি, একসাথে আলোচনা করছি, কখনো প্রশ্ন উত্তর, কখনো প্রসঙ্গ। কিন্তু দেখতে হবে তোমাদের বাস্তবিক প্রয়োগটা এই সঙ্গটা করে, এই প্রসঙ্গগুলো শুনে কি ধরনের এলো, তাহলে বোঝা যাবে যে প্রসঙ্গটা একটা তাৎপর্য আছে। কাজেই শোনো, তবে জীবন দিয়ে কিছুটা করেও দেখো, ভালো লাগবে। দেখো আজকে প্রসঙ্গ হওয়ার কথা ছিল অধর্মের উপরে, ধর্ম অধর্ম নিয়ে। আমাদের গত সপ্তাহের আগের সপ্তাহে হয়েছিল ধর্ম নিয়ে কিছুটা কথা। গত সপ্তাহে তো প্রশ্নের জন্য আর অধর্ম নিয়ে আলোচনা হতে পারেনি। আজকে আবার সেই আলোচনাটা হচ্ছে। এর পরের সপ্তাহে আবার প্রশ্ন উত্তর হবে। অধর্ম প্রসঙ্গে প্রথমেই একটা কথা বলি, ধর্মের অতীত হওয়া, ধর্মের পারে যাওয়া আর অধর্ম করা দুটো কিন্তু এক নয়। আরেকটা কথা মনে রেখো, বা আমাদের মনে রাখতে হয়, ধর্ম অনেক সময় আচরণগত প্রকাশিত হয়, কর্ম দিয়ে প্রকাশ করা যায় বা প্রকাশিত হয়, অবস্থা অনুসারে প্রকাশিত হয়, বিভিন্ন রীতিনীতি দিয়ে প্রকাশ করা যায়।
কিন্তু অধর্মে কেন্দ্রে দুটি জিনিস থাকে। অধার্মিক কখনো কথা হয় না, কিন্তু অধার্মিক আচরণ হতে পারে, আর অধর্মে কর্ম হতে পারে। তা আমরা আজকে যেটা শুনব বা যেটা নিয়ে আলোচনা করব, সেটা যে এই অধর্মটা আমাদের মধ্যে কিভাবে আসে, আর এর বাস্তব প্রয়োগ আমরা কিভাবে দেখতে পাই, আর এর থেকে আমাদের সরে যাওয়ার কিছু কিছু রাস্তা। দেখো, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অভ্যুত্থানম অধর্মস্য। এই লাইন তোমাদের প্রায় প্রত্যেকেরই মুখস্থ, কিন্তু ভগবানের আর একটা বিশেষ কথা, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচি। কি বলছেন? বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্মগুলোকে, সমস্ত ধর্মই যেন পরিত্যাগের বিষয়। তা ধর্ম যদি পরিত্যাগই করা হয়, সমস্ত ধর্মই যদি পরিত্যাগের বিষয় হয়, তাহলে থাকবে কি? ভগবান একটা খুব সুন্দর কথা বললেন, মামেকং শরণং ব্রজ, এক আমাকে স্মরণ করো। তাহলে কি হবে? অহং ত্বং সর্ব পাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচি। আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে তোমাকে মোক্ষ দান করব। আচ্ছা, কিসের পাপ? ভগবান কোন পাপের কথা বলছেন? যে তুমি নিঃসংশয় হও, তুমি চিন্তা করো। পাপ হচ্ছে এই যে আমরা বলি না যে আমার ভগবান এই, তার এই এই রীতি, এই এই নীতি, এই বলে বলে জীবন ধারণ করছি। কিছুদিন বাদে আমি যদি এগুলোকে সব ছেড়ে দিই, তাহলে আমার মনে হবে আমি নিশ্চয়ই কোনো অন্যায় করে ফেলছি, আমার কোনো পাপ হচ্ছে। কারণ হিন্দুরা, হিন্দু সনাতন ধর্মের লোক বা আরো হয়তো অনেকে আছে যারা খুব পাপ পাপ করে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথামৃত এই সম্পর্কে বহু কথা বলেছেন, বিরক্ত হয়েছেন। ভগবান বলছেন সমস্ত ধর্ম পরিত্যাগের কথা।
পরিত্যাগ আর ত্যাগ দুটো কিন্তু এক নয়। ত্যাগ হচ্ছে যা নিজে থেকে সে নিজে থেকে চলে যায়, সেটা হচ্ছে ত্যাগ। ধরো প্রাণ এসছিল, প্রাণ বেরিয়ে গেল, কেউ কিন্তু বলেন উনি প্রাণ পরিত্যাগ করেছেন, কেউ বলে বলেছে প্রাণত্যাগ করেছে। যা নিজে থেকে চলে যায় তা হচ্ছে ত্যাগ। ওই জন্য একে অনেকে বলে যে বাবা সংসার ত্যাগ করতে চাই। ইনি বলেন বাবা খেয়াল করে দেখো, তুমি সংসার ত্যাগ করতে চাইলে তো হবে না, সংসার তোমায় ত্যাগ করেছে কিনা এটাই খেয়াল করতে হবে। যদি দেখো তোমায় সংসার ত্যাগ করেছে তাহলে কিছু করার দরকার নেই, ওটাই ঠিক। আর যদি তুমি সংসারকে ত্যাগ করো, তুমি শুধু ঘর থেকেই বেরোবে, সারা জীবন ওই সংসারটা নিয়েই থাকবে। সারা জীবন ওই সংসারটা নিয়েই থাকবে, নিজে সংসার আদি করলে না। কিন্তু কে কে সংসার করলো, কি করে প্রতিপালন করলো, এইসব নিয়েই রইল। নিজে বিবাহাদি করলে না, কিন্তু অন্যের পরিবারের কি হবে সেই চিন্তায় মরে গেল। অতি কি হয় বোঝা যায় যে তুমি সংসার ত্যাগ করলো, তোমায় সংসার ত্যাগ করেনি। তা ভগবান বলছেন পরিত্যাজ্য সমস্ত যত ধর্ম আছে সবকিছুই কিন্তু পরিত্যাগের বিষয়। পরিত্যাগ কাকে বলে জান? যা বিচারপূর্বক গ্রহণ করে বিচারপূর্বক ছাড়া হয় তাকে পরিত্যাগ বলে। দেখবে আমরা মাঝে মাঝে বলি ও স্বামীকে পরিত্যাগ করে চলে এসছে, উনি সন্তানকে পরিত্যাগ করেছেন। মানে কি? মানে সন্তানটিকে গ্রহণ করেছিলেন বিচার করে, আবার সন্তানটিকে ছেড়েওছেন বিচার করে। স্বামীকে গ্রহণ করেছিল বা স্ত্রীকে গ্রহণ করেছিল বিচার করে, আবার ছেড়েওছে বিচার করে। তা ভগবান বলছেন যে যত ধর্ম আমরা মানি, পালন করি, এই প্রত্যেকটা ধর্মের মূলে থাকে আমাদের বিচার। আর এই বিচার থাকে বলেই আমরা প্রত্যেক কটা ধর্ম সম্পর্কে সচেতন হয়ে যাই। আমাদের সবসময় মনে হয় এইটা হলো না, তার মানে এর পরিণাম হয়তো এইটা হবে। মা মঙ্গলচণ্ডীর এত বছর ধরে পূজা করছি, করতে পারলাম না, তার মানে নিশ্চয়ই অমঙ্গল। ভগবানের বক্তব্য হচ্ছে না, মা মঙ্গলচণ্ডীর পূজা না করলে যদি অমঙ্গল হয় তাহলে তো মা মঙ্গলচণ্ডীর নাম বদলে অমঙ্গলচণ্ডী হয়ে যাবে, তাই না? সেটা নিশ্চয়ই আমাদের একটু কি উপোস করলে না বা কি করলেন না, কি একটু ফুল জল দিলেন না, তার জন্য মা মঙ্গলচণ্ডী তার নাম বদলাবেন নেই বুড়ো বয়সে, তাই না? এটাই হচ্ছে স্বাভাবিক। ভগবানের বক্তব্য ছিল ধর্মের মধ্যে দিয়ে সে ধর্মের অতীত হও, এক আমাকে জেনে। তাহলে কি হবে না, আমি এই যে তোমার ভেতরের যে বোধটা
যে আমি এতদিন ধরে এই ধর্মগুলোকে মানলাম, হঠাৎ ছেড়ে দিলাম, আমার জন্য মনে হয় কোনো ক্ষতি হবে, কোনো খারাপ কিছু হতে পারে আশঙ্কা করছো। আর আমরা তো একটু চিন্তাপ্রবণ মানুষ, পরের জন্মে আবার কি হবে না হবে এইসব ভাবতে থাকি। ভগবান বলছেন না, যদি তুমি বিচারপূর্বক তোমার সমস্ত ধর্মগুলোকে ত্যায্য বলে মনে করতে পারো এবং আমাকে গ্রাহ্য বলে মনে করতে পারো, তাহলে তুমি জানবে তোমার এর জন্য তোমার মন থেকে যে পাপের চিন্তা উঠছে সেটা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে এবং তুমি মোক্ষের উপযোগী হয়ে উঠবে। মুক্তি আর মোক্ষের তফাৎ কি? মুক্তি হচ্ছে একটা অবস্থা থেকে চলে যাওয়া, আর মোক্ষ হচ্ছে মিশে যাওয়া। বোঝা গেল? দেখবে সব বলে যে এতদিন বাদে কাজ থেকে মুক্তি পেলাম, মানে কাজ থেকে সরে এলাম। কেউ বলে না যে কাজ থেকে আমি মোক্ষ পেলাম। ভগবান বলতে পারে, তারা বলতে পারে, কারণ মিশে যাওয়া। মোক্ষ মানে হচ্ছে মিশে যাওয়া, তার সাথে মিশে যাওয়া। অর্থাৎ তোমার মধ্যে যে অহংটা, সেই অহংটা থাকবে না। এটা ছোট্ট উপমাদি দেখো, আরো সহজ হয়ে যাবে। চন্দন কাঠ দেখেছ? আমরা কি জানি চন্দন কাঠের কত দাম? তা কি শক্ত সেই কাঠ, শিলের মধ্যে একটু জল দিয়ে ঘষা হচ্ছে। দেখো, জলের একটা ধর্ম যেটা চন্দনের নেই, আর চন্দনের একটা ধর্ম যেটা জলের নেই। যখন ঘষছো, ঘষতে 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 একটা সময় দেখবে সেই চন্দন কাঠ তার সেই শক্ত ধর্ম থেকে বেরিয়ে জলের সাথে মিশতে চাইছে, আর সেই জল তার অত তারল্যকে সে তাকে গ্রহণ করে ঘন হতে চাইছে। যদিও এই চন্দন কাঠের যে কাষ্ঠের অবস্থা সেটা বজায় থাকতো, তাহলে কেউ জলের সাথে মিশতে পারত? এখন মিশেছে বলে ওর কোথায় মান গেছে জানো? যতক্ষণ চন্দন কাঠ হয়েছিল ততক্ষণ ও শুধু ব্যবসায়ীদের ঘরে ঘরে ঘুরছিল, আর কেউ যদি পড়ে তাহলে ও কাঠ হয়ে সেখানে নিজেকে দিতে পারছিল, ওকে ফেলে দিচ্ছে। কিন্তু যে মুহূর্ত জলের সাথে মিশে গেল না, দেখো শ্রী ভগবানের তিলক থেকে চরণে তুলসী চন্দনে পরিণত হয়ে গেল। সদ্যজাত বাচ্চার কপাল থেকে মৃত ব্যক্তির কপাল, সবেতেই তার স্থান হলো। এই হচ্ছে মোক্ষ, মিশে যাচ্ছে। সবাই তাদের মতো করে তাকে টেনে নিচ্ছে, কারণ তার আর অহংকার নেই। কাঠের যে শক্ত দামি অহং, সেটা ওই
কর্ম ঘর্ষণে ঘর্ষণে জলের সাথে অর্ধ তরল একটা অবস্থা হয়ে গেছে। এই যে চন্দন কাঠ, সে জলের সাথে মিশে অর্ধ তরল হয়ে ভগবানের কপাল থেকে মৃত ব্যক্তির কপালে চলে এলো। এইটি হচ্ছে চন্দনের মোক্ষ। বোঝা গেল? তা আমাদের বিষয় এর মধ্যে ভগবান নিজে যে অর্জুনকে এতবার করে শুধু ধর্মের কথা বলছেন, যে ভগবান স্বয়ং ভীমচন্দ্রকে বলছেন যে ধর্ম মানলে ধর্ম তোমার রক্ষক হয়, আর তার বাইরে গেলে সেই ধর্ম তোমায় ভক্ষণ করে। অর্থাৎ অধর্ম আমাদের বিনাশ সাধন করে, ধর্ম আমাদের জীব জগৎ, জীবকুল, উদ্ভিদকুল, সারা জগৎ ব্রহ্মাণ্ডকে রক্ষা করে। বৈশিষ্ট্য দিয়ে সবের একটা করে ধর্ম আছে, সবের। সেই ক্ষেত্রে ধর্ম বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়। ধর্ম যদি বৈশিষ্ট্য হয়, অধর্মটা তাহলে কি? অধর্ম হচ্ছে সেই রকম একটা কর্ম, সেই রকম একটা আচরণ যাতে কখনো কারো কোনোভাবে মঙ্গল সাধন হয় না। যাতে কখনো কারোর কোনোভাবে মঙ্গল সাধন হয় না, এই রকম আচরণ, কর্ম এবং তার পূর্বের ভাবনা, এটা হচ্ছে অধর্মের উপাদান। এই অধর্ম আমাদের মধ্যে কয়েকটা ভাবে প্রবেশ করে। প্রথম হচ্ছে এই ক্ষুদ্র আমিত্বের বাসনা, যে দেহটাকে অবলম্বন করে তুমি রয়েছ, সেই দেহ কেন্দ্রিক, মন কেন্দ্রিক কিছু বাসনা। সেই বাসনা, যে বাসনাগুলো অপূর্ণ হয়ে রয়ে গেছে, অধর্মে মূলে হচ্ছে এটা। কিন্তু সবসময় কি অধর্ম নিজের বাসনার অপূর্ণতা থেকে আসে? আসে না। কখনো কখনো পরিস্থিতি, এমন একটা পরিস্থিতি এলো যেখানে তুমি বুঝতে পেরেও তোমার সরার উপায় নেই। ধরে নেওয়া যাক, আমরা যদি একটু মহাভারতের দিকে তাকাই, তাহলে আমরা কি দেখব? কর্ণকে যদি দেখি,
তিনি বুঝে শুনে তিনি কিন্তু দুর্যোধনদের সাথে যুক্ত হলেন। তিনি প্রতিটি মুহূর্তে বুঝছেন যে এইটি অধর্ম। পিতামহ ভীষ্ম তিনি প্রতিটি মুহূর্তে বুঝছেন এটা অধর্ম, কারণ এই চিন্তা ভাবনা, এইভাবে রাজকুমারগণের চাল চলন, এগুলো কখনো কারোর কোনোভাবেই মঙ্গল করতে পারে না। কিন্তু কিছু করার নেই, তার মানতে হচ্ছে। গান্ধারী প্রতি মুহূর্তে বুঝতে পারছেন, কিন্তু কিছু করার নেই। এরকম করে যদি তুমি মহাভারত ছেড়ে আমাদের মানব জীবনে আসো, একদম সাধারণ ঘরে ঘরে আসো, তাহলে দেখবে সংসার জীবনেও অনেকের এমন অবস্থা আসে, এমন পরিস্থিতি আসে, যখন বুঝে শুনেও সে সরতে পারে না। কিভাবে আসে? অধার্মিক ব্যক্তি সব থেকে ভয়ঙ্কর হয়ে ওঠে ছলনা। সেই ছলনার কিছু বৈশিষ্ট্য আছে। ভালো কথা আমরা দুভাবে বলতে পারি, জানো? একটা হচ্ছে ভালো কথা যেমন করে বলে সেরকম, আর একটা হচ্ছে ভালো কথা এমন করে বললাম যে তুমি বুঝতে পারছো তোমাকে আমি খুশি করতে বলছি। তখন তুমি জানবে যে নিশ্চিত করে সেই কথার আড়ালে অন্য কোনো অভিসন্ধি আছে, কোনো কর্ম সম্পাদনের জন্য যখন আমরা অন্য কোনো বাক্য বা আচরণকে অবলম্বন করি, যেটা ওপরটা একরকম হলেও ভেতরের চিন্তাধারাটা আলাদা, সেটাকে বলা হয় ছলনা। আর এই ছলনা তখন অধর্মে পরিণত হয় যদি সেটা সবাইকার অমঙ্গলকারী হয়। যদি সেটা ছলনা যখন অমঙ্গলের কারণ হয়, তখন তাকে অধর্ম বলে। ছলনা কিন্তু অধর্ম নয়। যদি ছলনা অমঙ্গলকারী হয়, তখন সেটা অধর্ম। এবারে তুমি বলতেই পারো যে মহারাজ, আমরা বুঝবো কি করে? দেখো, এনার একটা কথা মনে হয়েছে এতদিনে, সবার আগে জানতে পারে মন। কিন্তু আমরা মনকে নিয়ে এতটাই কম ভাবি যে আমরা মনের জানাটাকে প্রাধান্যই দিই না। মন যে বুঝতে পেরে গেছে, মন যে ধরতে পেরেছে, সেটাকে আমরা প্রাধান্য দিই না।
তখন আসে সংশয়, ঠিক না ভুল, হয়তো বা ভুল, হয়তো বা ঠিক, এইরকম। তাই জন্য এই অবস্থাগুলো নিজের মনকে প্রাধান্য দেবে। যে কেউ একটা কথা বলছে, ধরে নেওয়া যাক একটা রান্না খুব ভালো হয়েছে, সবাই বলছে না রান্নাটা ভালো, ভালো রান্না করে। কিন্তু কেউ একজন বারবারই যে রান্না করেছে তার অবস্থা, তার গুণ, তার হাত, তার আচরণ, এইসব নিয়ে বলে ওই রান্নাটাকে টেনে আনছে, তখন বুঝতে হবে যে এ নিশ্চয়ই নয় কোনো না কোনো দিন আমাকে এই রান্নার ভালো জায়গা থেকে মন্দ প্রমাণ করে ছাড়বে, আর না হলে যদি এর মধ্যে ভালো অবস্থা থাকে তাহলে এ আবার একটু খেতে চাইবে। দুটোর যে কোনো একটা। তা আমাদের আজকের প্রসঙ্গ হচ্ছে এই অধর্ম কিভাবে আমাদের আসে। প্রথমেই বললাম যে জীবনে অতৃপ্ত বাসনা থেকে অধর্মের অভ্যুত্থান হয়। 2, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কোনো ঘটনা আমাদের অধার্মিক করে তুলল। কিরকম? ধরো আমরা যদি বুদ্ধদেবের সময় যাই তাহলে আমরা দেখব যে অঙ্গুলিমান বলে একজন ছিলেন, তিনি ওইরকম দস্যু হয়ে গিয়েছিলেন। সবাই তাকে অধার্মিক বলে এখনো ব্যাখ্যা করে, যদিও পরবর্তী জীবনটা তার সাধু। কিন্তু সে কেন অধার্মিক হয়ে গিয়েছিল? সে যখন খুব ছোট তখন তার বাবার সাথে সে বাণিজ্য করতে গিয়েছিল। ফেরার পথে দস্যুরা ওদের যতগুলো গরুর গাড়ি, মানুষজন, টাকা পয়সা যা ছিল সব নিয়ে সবাইকে মেরে দেয়, শুধু ওই বাচ্চা ছেলেটি বেঁচে থাকে। ওই ঘটনা তাকে অধার্মিক করে দস্যু তৈরি করে ফেলেছিল। কিন্তু জেনে রেখো, এইরকম কারণে যদি কারোর ভেতরে ওই অধর্মের আচরণ পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই কোনো না কোনো করুণায় সে মুক্তি লাভ করে। কিন্তু যদি তার নিজের কোনো চাওয়া পাওয়া থেকে হতো তাহলে তার কিন্তু এটা সম্ভব হতো না। যেহেতু একটা ছোট্ট শিশু, তার মধ্যে তো কোনো চাওয়া পাওয়া নেই, সেটা তো বোঝেনি, আনন্দ করে বাবার সাথে ফিরছিল, সবাইকে মেরে দিল। সেই দুঃখে সে ওই রকম হয়ে গেল।
ভগবান বুদ্ধদেব বুঝলেন যে ওর নিজের কোনো বাসনা নয়, যেহেতু সেই দিন কেউ এগিয়ে আসেনি ওকে বাঁচাতে, ওর বাবাদের বাঁচাতে এগিয়ে আসেনি, সেই জন্য সে ওইরকম হয়ে গেছে। অতএব আজ তার সেই দিনটাকে পার করে দিতে হবে। আজকে তাকে বুঝিয়ে দিতে হবে যে ভগবত কৃপা তার উপরে আছে। ভগবান বুদ্ধ তার কাছে গেলেন, তাকে কৃপা করলেন। তিনি খুব বড় একজন ভিক্ষু হয়ে গেলেন। তা এইভাবে অধর্ম আসতে পারে। তবে কি জানো, এই অবস্থাগুলো অবশ্যই অধর্ম। এই অবস্থাগুলোকে মানে এই অবস্থাগুলো যাদের দিয়ে প্রকাশ পায় তাদেরকে তা বলে অধার্মিক ভেব না। অধার্মিক কারা জানো? এই অবস্থাগুলোকে যারা তৈরি করে দেয়। ধরে নেওয়া যাক আমার মনের খুব বাসনা, আমি কিছু একটা করতে চাই, আমি পারছি না। আমার কখনো ফ্রাস্ট্রেশন গ্রো করছে, কখনো নানান রকম মনের অবস্থা হচ্ছে। একটা সময় পরে আমার মনে হলো যে সব মিথ্যা, আমি এত সত্য অবস্থায় রয়েছি বলে এইসব আমি পাচ্ছি না। কাজে আমায় যদি পেতে হয় এইরকম ভাবে হয়তো পেতে হবে, আমায় খুব ভয়ঙ্কর হয়ে উঠতে। কিন্তু যেহেতু আমি ছোট থেকে সেইভাবে মোটেই তৈরি নয়, আমি তো ভালোই ভেবেছি ছোট থেকে, শুধু বাসনাটা ছিল। সেই জন্য দেখা গেল আমার মনের ওই অবস্থাটাকে জিয়ে আরো ভয়ঙ্কর করে তোলার জন্য কেউ একজন এসে হাজির। সেই ছলনা করে আমার মন্দগুলোকে ভালো বলে বলে আমার মধ্যেকার ওই রাগগুলোকে সে শুধু বাড়িয়ে বাড়িয়ে রাখে। আমি কিন্তু অধার্মিক নয়, কারণ আমি ধর্ম তো বুঝেই এগোচ্ছিলাম। অধার্মিক সে যে এই অধর্মটাকে রক্ষা করতে আমায় প্রতি মুহূর্তে এগিয়ে দিচ্ছে। সারা মহাভারতে নিরিখে যদি তুমি যাও দেখবে সবাই দুর্যোধনের নামে দোষ দেয়, কিন্তু এর সবসময় মনে হয়েছে যে দুর্যোধনের অ্যাকচুয়ালি অত দোষ মনে হয় ছিল না। একটি বাচ্চা ছোট্ট থেকে তার বড় হওয়ার আশা, আর ছোট থেকে তার মামা তাকে শুধু এইটুকুই বুঝেছে, তুমি পারবে না, ওরা থাকতে তুমি পারবে না। সে যখন শান্ত হয়ে যাচ্ছে তখন তাকে তার মাথায় যে বুদ্ধি নেই, সে যে নির্বোধ, এইসব বলা হচ্ছে।
খুব কটু কথার ব্যবহার রয়েছে মহাভারতে। কিন্তু তোমরা আমায় এটা বলো, দুর্যোধন যদি অত খারাপ হতেন তাহলে অত কিছু তিনি আয়ত্তে করতে পারতেন? গুরুগৃহে গিয়ে অত শিক্ষা তিনি কি করে গ্রহণ করলেন? নিশ্চয়ই তার মধ্যে ধর্মের প্রবণতা জাগরুক ছিল, সেই জন্য তিনি গ্রহণ করেছেন। কিন্তু সেইটাকে ঠিক মতন রাখতে দেয়নি তার মামা। কেন রাখতে দেয়নি? না, তিনি ছলনার আশ্রয় নিয়েছেন, যে তিনি যেন কতই কুরু রাজকুমারদের ভালোবাসেন, ধৃতরাষ্ট্রকে কতই তিনি শ্রদ্ধা সম্মান করেন, আর দুর্যোধনকে তিনি সদা সর্বদাই রাজা করতে চান। এই চিন্তাধারাগুলো তিনি দুর্যোধনের মাথায় ভয়ঙ্কর করে ঢুকিয়ে দিয়েছিলেন, যে দুর্যোধন যা ভাবছে সেটা যেন অনেক বোকা, তার থেকে অনেক সহজের কিছু কাজ আছে যেগুলো করলে সহজেই ওদের পরাস্ত করা যায়। ওদের যে মহত্বতা, পঞ্চপাণ্ডবের যে মহত্বতা, সেটা দুর্যোধনকে তিনি দেখতে দেননি। তোমরা বলতে পারো, তা দুর্যোধন কি দেখতে পেতেন না? নিশ্চয়ই পেতেন। যদি না পেতেন, মহাভারতে অনেকবার দেখা যাচ্ছে যে দুর্যোধন ওরা ধার্মিক বলে ওদের ভয় পাচ্ছেন, কারণ নিশ্চয়ই তার মধ্যে ধর্মের জ্ঞানটা ছিল। ধর্মের জ্ঞান না থাকলে কে ধার্মিক বুঝবে কি করে বলে? তা এইভাবেও আমাদের মধ্যে অধর্মটা আসে। এখন কথা হচ্ছে, এই ছোট ছোট সংসার জীবনগুলোর মধ্যে অধর্ম কিভাবে প্রকাশিত হয়? কিভাবে জানো? ধরো, তোমার বাচ্চাটিও খাচ্ছে, আর কাজের ছেলেটিও খাচ্ছে, কিন্তু দুজনকে তুমি দুভাবে খেতে দিচ্ছ। এইটি আচরণগত অধর্ম। তোমার ছেলের থালাটা তুমি তুলবে, ছেলের বন্ধু সে উঁচু জাত কি নিচু জাত এই সমস্ত বিচার করে তারটা আর তুললে না। এইটা হচ্ছে আচরণগত অধর্ম। কেউ হয়তো বাড়িতে এসছে, ছেলে প্রণাম করতে গেছে, তখন কিছু বললে না, বা বললে কি বললে, যে উনি ব্রাহ্মণ নয়, অতএব প্রণাম করতে যেও না। এটি হচ্ছে বাক্যগত অধর্ম। বাক্য দিয়ে এই অধর্ম।
কারণ তুমি তো জানোই না, আমরা তো কেউ জানি না। আজ পর্যন্ত আমাদের তো এই পরিষ্কার অবস্থা আসেনি যে অ্যাকচুয়ালি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের অবস্থান জগতে কিভাবে ঋষিরা করতে চেয়েছিলেন, এটা আমরা জানি না। আচ্ছা, কেউ বলতে পারো সূর্যদেব, ইন্দ্রদেব, এই ভগবান শ্রী বিষ্ণু, এই ব্রহ্মা, যাদেরকে আমরা সব মানি হিন্দু সনাতন শাস্ত্র, এদের মধ্যে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র? কেউ বলতে পারে। কিন্তু আমরা এইটা নিয়ে বেশি গোলযোগ করি। শুধু তাই নয়, ঋষিরা এত মহৎ ছিলেন, তারা ওই জায়গাটাকে বলার জন্য যে তোমরা এইরকম করে ভাগাভাগিটা করো না। কেন না, এক ভগবানের, দেখবে ঋগ্বেদত্ব যে পুরুষ সূক্ত আছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে, বলছে এক ভগবানের মুখমণ্ডল থেকে ব্রাহ্মণ সৃষ্টি, তাঁরই আবার হাত থেকে ক্ষত্রিয়, তারই জানোদয় থেকে বৈশ্য, তারই চরণ থেকে শূদ্র। তাহলে বাবু, এটা তো বোঝাই যাচ্ছে যে এগুলো সব জন্মের পরেতে হয়। কিন্তু আমরা কি করি, আমরা জন্মের আগে বর্ণ দেখি, ওই বর্ণে যে জন্মাচ্ছে সে ওই বর্ণে। কিন্তু ভগবানের বক্তব্য তা ছিল না, ঋষিদের বক্তব্য তা ছিল না। ঋষিদের বক্তব্য যে তোমরা এই যে নিজেদের মধ্যে গোলযোগটা করছে, এর কোনো কারণ নেই, তাকে জন্মাতে দাও, দিয়ে তার সংস্কারটাকে দেখো। জন্মনাং জায়তে শূদ্র সংস্কারা দ্বিজ উচ্চতে। হতেই পারে তুমি শূদ্র ঘরে জন্মাতে পারো, কিন্তু তোমার সংস্কার যদি শান্ত হয়, পরিচালনায় পটু হয়, যজন যাজনে তোমার যদি স্থির মতি হয়, অবশ্যই তুমি সংস্কার অনুসারে ব্রাহ্মণ। তুমি হয়তো ব্রাহ্মণ কুলে জন্মালে, কিন্তু খুব বীর পরাক্রম, তোমার দেশকে রক্ষা করতে তুমি এগিয়ে গেছো, তোমার গায়ে হয়তো পইতে নেই, পইতে হয়নি, কিন্তু তুমি দেশকে ভালোবেসে রক্ষা করবার জন্য এগিয়ে গেছো। তুমি জানবে ব্রাহ্মণ কুলে জন্মাতে পারো, কিন্তু তুমি ক্ষত্রিয়, কারণ তুমি দেশকে বাঁচানোর জন্য নিজের জীবন পণ করেছ। হতে পারে তুমি শূদ্র ঘরে জন্মেছ, কিন্তু দেশকে বাঁচানোর জন্য তুমি ডিফেন্সে গিয়ে হাজির, অবশ্যই তুমি ক্ষত্রিয়। শাস্ত্রে প্রমাণ, সংস্কারে এটা আসছে, কিন্তু সেটা জন্মের পরে। আমরা কি করেছি, আমরা জন্মের আগেই বর্ণ বসিয়ে দিচ্ছি। ঋষিরা বলতে চেয়েছিলেন বর্ণ হবে জন্মের পরে তার সংস্কার দেখে, আর আমরা কি করেছি, জন্মানোর আগেই তার বর্ণটা করে দিচ্ছি যে ব্রাহ্মণ কুলে জন্মাচ্ছে ব্রাহ্মণ।
ক্ষত্রিয় কুলে জন্মাচ্ছে ক্ষত্রিয়, বৈশ্য কুলে জন্মাচ্ছে বৈশ্য, শূদ্র কুলে জন্মাচ্ছে শূদ্র। না, শাস্ত্রে তা প্রমাণ নেই। যতগুলো প্রমাণ দেখা যায় অনেক পরে পরে এই যুক্তি সেই যুক্তি ওই যুক্তি দিয়ে করা হয়েছে। কেন করা হয়েছে? শুধুমাত্র ওই যে বললাম অধর্মটাকে টিকিয়ে রাখার জন্য, ধর্মকে নয়। কি অধর্ম? না, আমাদের যে শ্রেষ্ঠত্ব, সেই শ্রেষ্ঠত্ব অন্য কারোর দিকে যেন না যায়। তোমার মধ্যে অনেক গুণ আছে, কিন্তু আমি তোমায় শ্রেষ্ঠ বলব না, তোমার যুক্তি আমি নেব না। তুমি কোনো পণ্ডিত সমাজে যাও, তুমি কিছু বলতে চাও। সেদিনকে যেমন ওই গোপাল বাবারা আমাকে বলছে যে মায়েরা আজকাল বৈদিক মন্ত্র পাঠ করে বিবাহ দিচ্ছে, তা এটাকে তুমি কি বলবে, ধর্ম না অধর্ম? তো ইনি বললেন অবশ্যই ধর্ম। কেন না, যে সময় মায়েদের পড়াশোনা করতে দেয়া হতো না, সেই সময় যদি তারা এগুলো করতে যেতেন তখন অধর্ম। এখন তো তারা শিখে করছেন, এটা অবশ্যই শাস্ত্রীয়। এখন তো তুমি সেটা শিখে সেই কাজটা করছো, তোমার ভুলটা কোথায়? আগেকার কালের মায়েরা কি চাকরি বাকরি করার অনুমতি পেত? অত পড়াশোনা করার অনুমতি পেত না। এখনকার কালে প্রত্যেকজন মায়েরা তো রীতিমতন পড়াশোনা করে শিখছেন। তাহলে তারা কেন এই কর্মটাকে তাদের জীবনে নিতে পারবে না? অবশ্যই পারবে না। ব্রাহ্মণ যদি চাষবাস করতে পারে, তাহলে মায়েরা শাস্ত্রোক্ত মতে বিবাহ আদি দিতে পারে, এতে কোনো ভুল নেই। কারণ যেহেতু শাস্ত্র বলে দিচ্ছে যে সংস্কার দিয়ে বিচার হবে, জন্ম বা লিঙ্গ বা এইসব দিয়ে বিচার হবে না, সেই জন্য তারা পারে। শুধু বুঝতে হবে একটু গভীরে গিয়ে, তার মধ্যে কোনো ঈর্ষা রেখো না, কোনো রাগ রেখো না। তোমাকে শুধু দেখতে হবে যে অধার্মিক আচরণ, অধার্মিক চিন্তাধারা এবং অধার্মিক কর্ম তোমাকে যেন না পেয়ে বসে। অধার্মিক কর্মের কথা বললাম, অধার্মিক বাক্যের কথা বললাম, অধার্মিক চিন্তা কাকে বলে জানো? যে চিন্তা, যে ভাবনা ধর্মকে কেন্দ্র করে সবাইকে ছোট করতে চায়, শুধুই দোষ দিচ্ছে, সেটা হচ্ছে অধার্মিক চিন্তা। কিছুতে আমরা গুণ খুঁজে পাচ্ছি না। এবারে নিজেদেরকে নিজেরা অ্যানালিসিস করো যে সারাটা দিনে তোমাকে কিভাবে চালিয়েছ? অধার্মিক চিন্তায় কিছুটা কি গেছে?
এবারে তোমায় বলি, শোনো, এর থেকে মুক্তির একটা সহজ উপায় আছে। সেই সহজ উপায়টা কি? একটি শরণাগতি নিজেকে দিয়ে দাও, গুরুর চরণে দাও, ইষ্টের চরণে দাও। যাদের গুরুদেব হয়নি, যারা দীক্ষা নিতে চাও না, তারা সৎকর্মে দাও। আর অহরহ নিজেকে অ্যানালিসিস করে দেখো যে তোমার মধ্যে কারোর প্রতি কোনো রাগ, দ্বেষ, হিংসা, পরশ্রী কাতরতা এগুলো কিসে জমা হচ্ছে? যদি জমা হয়, তুমি জানবে ধর্মের উপরে ওই গ্লানি পড়ছে, তখন হবে অধর্ম। তখন হবে কথা। সেই জন্য আজকের যুগ অনুসারে কিছু কিছু জিনিসকে অধর্ম বলে জানবে। এখন তো আর আমাদের রাজতন্ত্র চলে না, যে রাজা মেরে দিল, এ করলো, রাজ্য নিয়ে নিল। এখনকার অধর্ম হচ্ছে কর্তব্যবোধ রহিত হয়ে যাওয়া। কোন শব্দ কোন জায়গায় প্রয়োগ করলে কে কতটা আঘাত পাবে এটা জেনেও সেই শব্দ সেইখানে প্রয়োগ করা, এটা হচ্ছে অধার্মিক বাক্য, অধর্মের অবস্থা। কোনখানে কোন আচরণটা করলে সবাইকার ক্ষতি, সবাইকার মানসিক অবনতি, অবসাদ চলে আসবে, তুমি বুঝেও সেটাই করছো, সেটা হচ্ছে অধার্মিক কর্ম। ধরো একটি বাচ্চা জন্মেছে, তার মা তাকে ফেলে রেখে আবার নতুন বিবাহ করে চলে গেল। এটি হচ্ছে একটি বাচ্চা রয়েছে, কি দুটি সন্তান নিয়ে মা রয়েছে, বাবা আবার অন্য জায়গায় চলে গেল। এটি হচ্ছে অধর্ম। তোমার স্বামী এত বিশ্বাস করেন, তুমি সেই বিশ্বাসটা রক্ষা করতে না পেরে উল্টে তুমি তার সামনে একরকম করছো, তার আড়ালে আবার অন্য লোকেদের সাথে গল্প গুজব করছো। এটি হচ্ছে অধর্ম। তোমার স্ত্রী, তোমার বন্ধু বান্ধব, তোমার মা বাবা, তোমার যারা মঙ্গলাকাঙ্ক্ষী, তারা তোমায় কত বিশ্বাস করছে, তুমি সেই বিশ্বাসের সুযোগটা নিয়ে তুমি আড়ালে একটার পর একটা মন্দ কাজ করে চলেছ। ওটা হচ্ছে অধর্ম। তুমি যখনই দেখছো যে এতটুকুনো কোনো যোগ এসছে যেখানে তুমি নিজে অনেকটা খারাপ হতে পারো, নিজেকে খুশি করার জন্য অন্য লোকের অনেকটা ক্ষতি করতে পারো, নিজেকে খুশি করার জন্য অন্যকে অনেক ছোট বড় কথা বলতে পারো,
নিজেকে খুশি করার জন্য, যে তোমার জন্য প্রাণ দিতে প্রস্তুত, যে তোমার জন্য সমস্ত কিছু করে দিল, তার 24 ঘন্টাই ক্ষতির চিন্তা করে চলেছ, এটি অবশ্য অধর্ম। এই অবস্থায় তুমি জানবে অবশ্যম্ভাবী আমাদের ক্ষতি। পৃথিবীতে কোনো মহাশক্তি নেই যে এই জায়গা থেকে আমাদের তুলে ক্ষমার আলোকে নিয়ে গিয়ে ফেলে। কারণ তোমায় ক্ষমা করলেও তখন তোমার মনে হবে ও যেন বেশি বাড়াবাড়ি দেখাচ্ছে, এইরকম অবস্থা। কারণ তুমি তো তোমার মধ্যে আর নেই। তুমি 5 জনের কথায়, 5 জনের ভাবনা চিন্তায়, আর তোমার নিজের স্বার্থপরতায়, শুধু নিজেরটুকু বোঝার জন্য নিজের ছেলে মেয়ে সবাই তখন তোমার কাছে পর হয়ে যাচ্ছে, তুমি শুধু নিজেরটুকু বুঝছো, ওইটি হচ্ছে অধর্ম। সেই জন্য ওগুলো বুঝে বুঝে নিজেকে অতিবাহিত করতে হবে। আর যদি শরণাগত হও যে হ্যাঁ, একটা সময় আজকে পর্যন্ত আমি সত্যি এই চিন্তাই করেছি, কিন্তু আগামীকাল থেকে আমি আর এই চিন্তা করব না। আজ পর্যন্ত কেন করেছি? আমি তো অধর্ম হিসেবে করিনি, আমার রাগ আসতো মনে, তাই আমি চিন্তা করতাম। আমার খালি মনে হতো কিভাবে ওই মানুষটি ছোট হবে, সবাই কখন তাকে 2-4টে ছোট বড় কথা বলবে, কি করে ওর সাজানো সংসারটা ধ্বংস হয়ে যাবে, এইসব চিন্তা করতাম। কেন না নিজের বাসনার অতৃপ্তি। কিন্তু কিভাবে ভাবতে হয় জানো? যা পেলাম না সেটা নিশ্চয়ই আমায় আঘাত করবে, কিন্তু যা পেয়েছি সেটাও কি অনেক নয়? যা পেয়েছি তার কাছে তো যা পেলাম না সেটা অনেক ছোট্ট জিনিস। তাহলে কেন যা পেলাম না তা নিয়ে আমার মধ্যে অধার্মিক অবস্থাকে আমি প্রশ্রয় দেব? ভেবে দেখো, তুমি কত কিছু পেয়েছ। কি ছিল তোমার, কি ছিল আমার? আমি তো নামটা নিয়েও জন্মাই। তুমি কি নাম নিয়ে জন্মেছ? জন্মানোর পরে তোমায় সুন্দর করে নাম দেয়া হলো, তারপর এক এক করে শিক্ষা দীক্ষা, ভালো পরিবেশ, তার মধ্যে থেকে যদি 2-4টে জিনিস নাই বা পাও, তা বলে কি ওই রকম হতে হবে? হইল না। এই শরীরটার এই অনুরোধটা রাখো, হইল না কেন? এই কষ্ট জানবে ধার্মিক ব্যক্তি আনন্দ সবাই আনন্দ করে গ্রহণ করতে পারে। অধার্মিক ব্যক্তি দুঃখ সবাই গ্রহণ করতে পারে না, কিন্তু গ্রহণ করতে হয়। এটাও আরো বেশি যন্ত্রণাদায়ক।
ওই জন্য ধর্ম অধর্মের প্রসঙ্গে আজ এটা কেন বললাম জানো? শুধু আমরা যেন নিজেরা ভেতর থেকে ঠিক হয়ে যাই। এরপরে যেদিনকে এই প্রসঙ্গ আলোচনা হবে সেদিনকে দেখবে ঠাকুরের এই সম্পর্কে দু একটা কথা বলবো। আজকে অমাবস্যা, মায়ের পূজার সময় হয়ে গেছে। তোমরা সব ভালো থেকো। কালকে গ্রহণ আছে। গ্রহণের সময় চেষ্টা করো, যদি অসুস্থ না হও, সুস্থ যদি থাকো, তাহলে চেষ্টা করো কিছু খাওয়া দাওয়া না করতে। আর যতটা পারবে জপ ধ্যানের মধ্যে থাকতে, অতি মঙ্গলকারী। ভালো থেকো। যদি এই অধর্ম প্রসঙ্গ শক্ত লাগে আমাকে পরের দিনকে জানি, আবার চেষ্টা করবো আলোচনা করতে। এবারে আমার সাথে মাকে স্মরণ করো। জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে উষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি।